আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। স্ক্রিনে জামাতান ইমিগ্রেশন ওয়েবসাইটে কিছুক্ষণ আগে একটি তথ্য আপলোড করেছে। আসলে আমরা হতাশ, বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি, তারপরও এক একটা প্রবাসী কিভাবে এ সকল অপকর্মে জর্জরিত হয়। আমাদের আসলে বাংলাদেশিরা যে কোনো জায়গায়, যে কোনো স্থানেই কোনো ক্রাইম হলেই সেখানে অবশ্যই বাংলাদেশি থাকতে হবে বা বাংলাদেশি আছে। কেনটা এরকম হবে? এরকমই ঘটেছে শ্রীপ্রাতাইলিংয়ে দুটি স্থানে অপারেচি দিয়ে। সেখানে দেখেন সেলুন ঘরের নাম করে সেখানে অনৈতিক কর্মকাণ্ড করে আসতেছিল দীর্ঘদিন যাবৎ, এবং প্রতিদিন সেখানে প্রায় 1500 রিঙ্গিত পর্যন্ত ফয়দা নিত। এবং উইচ্যাটের মাধ্যমে এক একটা কাস্টমারকে তারা ইনভাইট করতো এবং তাদের কি সার্ভিস দেবে, কত ঘন্টা থাকবে, কত টাকা লাগবে, বিভিন্ন ধরনের কাস্টমারদের সার্ভিস দিয়ে উইচ্যাটের মাধ্যমে। সেখানে প্রায় 59 জনকে আটক করেছে এবং 39 জনকে কিন্তু সেখানে একদম অন দ্য স্পটে ধরেছে। সেখানে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, লাওস এবং বাংলাদেশ সেখানে ছিল। সেলুনের নাম করে আমরা অনেক প্রবাসীরা আছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ইমানের অঙ্গ, সেটা আমরা জানি। অনেকে সেলুন ঘরে যাই হয়তো নিজেদের ক্লিন করার জন্য, কিন্তু এমন কোনো সেলুন ঘরে যাওয়া যাবে না যেখানে অনৈতিক কর্মকাণ্ডগুলো হয়ে থাকে। সেলুন ঘরে যে সকল প্রবাসীরা আসলে যায় অনৈতিক কাজের জন্য, ওই সকল প্রবাসীদেরকে আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে ধিক্কার জানাই। এখানে বাংলাদেশের ভাবমূর্তিটা যেরকম নষ্ট হয়েছে, ওরকম কিন্তু মানহানিটাও হয়েছে। এখানে বর্তমানে যে সেলুন ডিজিটাল, বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল, বাট এটা আসলে আমাদের মুসলমান হিসাবে এই সকল সেলুনে যেখানে মেয়েরা সার্ভিস দিবে, সেখানে কেন বাংলাদেশিরা যাবে বা সেখানে একটা পুরুষ যাবে? আপনারা যদি আসলে এর ব্যাখ্যাটা বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, অতি ফার্স্টে আপনি যেখানে যে কোনো জায়গায় সেলুন করে যান না কেন, নর্মাল বলতে মিডিয়ামের মধ্যে যেই সেলুন ঘরে সচরাচর মানুষকে চুল সেভ করানো হয়, সেই সকল সেলুন আপনি যাবেন। অবশ্যই আইডেন্টিফাই করে যাবেন। এমন কোনো সেলুন ঘরে আপনি প্রবেশ করবেন না যে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। আজকে যেটা শ্রীপ্রাতাইলিংয়ে ঘটেছে আসলে এটা দুঃখজনক। সেখানে বাংলাদেশি মেয়েরা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। তাহলে বুঝতে আছেন আমরা আসলে কত বড় লেভেলে এখন চলে গিয়েছি। তো জামাতান ইমিগ্রেশনে কিছুক্ষণ আগে আপডেট করেছে, বিভিন্ন পদমর্যাদা প্রাপ্ত অফিসার দ্বারা প্রায় দীর্ঘ সময় ধরে তারা এই অপারেচিতে আটক করেছে। এবং এই সপ্তাহ বিকেল 3টা থেকে রাত 2টা পর্যন্ত সার্ভিস দেওয়া। বুঝছেন কেমন সেলুন ঘর? সেখানে আপনার মেসেজ সেন্টার হতে পারে, মেসেজ সেন্টার ইজ ডাজেন্ট ম্যাটার। হয়তো মেসেজ সেন্টার পুরুষও করে থাকে, মহিলারও করে থাকে, কিন্তু মেসেজ সেন্টার ওপেনলি হয়ে থাকে, কিন্তু অনৈতিক কাজ করে থাকে বিভিন্ন মেসেজ সেন্টারে। বাট সেলুন ঘরে যেটা আসলে আমরা এই প্রথম দেখলাম যে সেলুন ঘরে মেয়ে মানুষ থাকে, ইজ ওকে, বাট বাংলাদেশিরা সেখানে জর্জরিত থাকবে এবং বাংলাদেশে সে সার্ভিসগুলো দেবে এবং বাংলাদেশের সে সেবাগুলো নেবে উইচ্যাটের মাধ্যমে কন্ট্যাক্ট করে। তো এই সকল অপকর্ম থেকে প্রবাসী অন্তত বিরত থাকেন। বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি একটু খারাপ করে আপনারা সকলেই দেখতেছেন, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইমিগ্রেশন অপারেচি পর্যায়ক্রমে দিন ক্রমাগত বেড়ে যাচ্ছে বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অপারেচি। সকল প্রবাসী সতর্ক থাকবেন এবং ভালো মন্দ বিবেক বিবেচনা করে চলাফেরার চেষ্টা করবেন। আর যারা বৈধতার অপেক্ষাতে আছেন এবং কলিং ভিসা নিয়ে অনেকেই বিভিন্ন প্রশ্ন আছেন, ইনশাল্লাহ কলিং ভিসা নিয়ে আমি আগামীকালকে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।